সুপ্রভাত সবাইকে। এখন ঘড়িতে সময় সকাল 5টা। বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং ছাড়াও কলকাতা থেকে আরও একটি খুব কাছাকাছি উইকেন্ড ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন। আর আজকে আমরা যাব শান্তিনিকেতনে। 13017 গণদেবতা এক্সপ্রেস। আমাদের এই ট্রেন হাওড়া থেকে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা হয়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছবে। সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট। এই ওয়াপ 4 ইঞ্জিনটা আজকে আমাদের নিয়ে যাবে। হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়লো। ঘড়িতে সময় 6টা 5 আর আমাদের এই ট্রেন একদম নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। এই ট্রেন হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত চলে। আমরা যাব আজকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত। বাইশ কিলোমিটার রাস্তা এবং 12টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে পৌঁছলাম শেওড়াফুলি। এই শেওড়াফুলি পর্যন্ত ট্রেনে এসে অনেকেই এখান থেকে হাঁটা শুরু করে তারকেশ্বরের মাথায় জল ঢালার জন্য। শেওড়াফুলি থেকে 18 কিলোমিটার রাস্তা এবং 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন পৌঁছে গেছি ব্যান্ডেলে। এখানে 2 মিনিট দাঁড়াবে। আর আমাদের আজকে টোটাল রাস্তা হচ্ছে 159 কিলোমিটার হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত। ব্যান্ডেল থেকে 67 কিলোমিটার রাস্তা এবং 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন পৌঁছে গেছি বর্ধমান জাংশনে। হ্যাঁ, এই বর্ধমান যেখানে মিহিদানা এবং সীতাভোগ দারুণ বিখ্যাত আর কি। এই মুহূর্তে আমরা হাওড়া থেকে 105 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এখান থেকে আর 54 কিলোমিটার মতো যাব। মানে নেক্সট স্টেশন হচ্ছে গুসকরা এবং তারপরে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখন ঘড়িতে সময় 7টা 55, একদম টাইমেই চলছে। এই আমরা বর্ধমান ছেড়ে দিলাম। বর্ধমান থেকে 33 কিলোমিটার রাস্তা এবং 5টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এখন পৌঁছে গেছি গুসকরাতে। পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর। এখন অবধি যতগুলো স্টেশনে হল্ট দিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু 2 মিনিটেরই হল্ট, অর্থাৎ নামা ওঠার সময় মাত্র 2 মিনিট। এদিকের বাড়িগুলো এরকম জলে ডুবে আছে, তো বন্যা হয়ে গেছে নাকি কে জানে। এই জলটা বন্যার জল মনে হচ্ছে। গুসকরা থেকে 19 কিলোমিটার রাস্তা এবং 2টো ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে ফাইনালি পৌঁছে গেছি আমাদের এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আমরা এসেছি গণদেবতা এক্সপ্রেসে, 13017 গণদেবতা এক্সপ্রেস। এটা কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাবে আজিমগঞ্জ পর্যন্ত।
ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এই বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকটাতে একটা রেল মিউজিয়াম করেছে, গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো এটা একটা সামনে থেকে দেখায়। স্টেশনের উল্টো দিকে গীতাঞ্জলি রেল মিউজিয়াম হয়েছে। এটার ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং টিকিট হচ্ছে 30 টাকা, বাচ্চাদের 10 টাকা। 10 বছরের থেকে কম হলে কোনো টিকিট নেই। স্টেশনে নেমে কেউ যদি ডাইরেক্ট সোনাঝুরির হাটে যেতে চায় তাহলে এখান থেকে এটা মোটামুটি 5 কিলোমিটার মতো রাস্তা, এবং তার জন্য ভাড়া পড়বে আপনার 150 টাকা, মানে 150 টাকা। এখন আমরা বোলপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু বাজারটা দেখাই। এটা বোলপুর স্টেশন রোড। এখানে বাজার দোকান সবই খুলে গেছে। 8:40, মানে ধরো 9টা বাজছে এখন। 9টার সময় সব দোকানপত্র, সব বেশিরভাগ দোকানপত্র খুলে গেছে। আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা নাগাদ, কারণ তার আগে রুমগুলো চেক আউট করবে, তারপরে রুম ক্লিন করবে, তারপরে আমাদের রুমটা দেবে। তো সেক্ষেত্রে আমাদের হাতে কিছুটা সময় আছে। সেই সময়টা আমরা ওই রিসর্টের মধ্যে কিছুটা, মানে ওই ভিলাটার মধ্যে কিছুক্ষণ ঘুরে নেব। আর যদি সময় পাই তাহলে লাগেজগুলো রেখে দিয়ে একবার সোনাঝুরির হাটটা ঘুরে আসবো। সোনাঝুরির হাটটা শনিবার দিন আর রবিবার দিন বেশ বড় করে বসে। শীতকালে যখন এসেছিলাম তখন বেশ জমজমাট ছিল। এখন বর্ষাকালে সোনাঝুরির হাটটা কতটা জমজমাট নাকি খালি সেটা দেখবো। এটা হচ্ছে আমাদের বোলপুর হসপিটাল, ডাকবাংলো হসপিটাল। এখন বোলপুর শান্তিনিকেতন রোডের উপর দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটার উপরে কিন্তু বেশ কিছু হোটেল, লজ এবং ভালো ভালো রেস্টুরেন্টও আছে। এই রাস্তাটা চলে গেছে সিউড়ির দিকে। আমরা কিন্তু অলরেডি বিশ্বভারতী যে ক্যাম্পাস, মানে বিল্ডিং গুলো শুরু হয়েছে তার কাছাকাছি এসে গেছি, মানে সেখানে কিন্তু অলরেডি ঢুকে গেছি। আগের বার যেখানে এসে স্টে করেছিলাম সেটা হচ্ছে একদম ক্যাম্পাসের মধ্যে, তাই এবারে ভাবলাম যে একটু ক্যাম্পাস থেকে দূরে কোথাও থাকবো, তাই এই হোটেলটা চুজ করা হয়েছে, মানে এই ভিলাটা। এবং শুধু তাই নয়, এই ভিলাটা যেহেতু একদম নতুন খুলেছে, তাই আমার চ্যানেলে তো আপনারা জানেন নতুন হোটেল সম্বন্ধে সন্ধান দিতে চেষ্টা করি, তাই চলে এসেছি এবারে এই হোটেলটাতে। এই যে দেখা যাচ্ছে শান্তিনিকেতন আশ্রম, এদিকটা কিন্তু আশ্রম কমপ্লেক্স ভেতরটা। তো এই আশ্রম কমপ্লেক্সের বাইরে এবং মিউজিয়াম এর আশেপাশের জায়গাগুলো বা কোপাই নদী, এই যে জায়গাগুলো যদি কেউ দেখতে চান তাহলে আমার পুরনো ভিডিও আছে, তার আমি লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেবো। ওই ভিডিওতে গিয়ে দেখবেন আমি আগের বার যখন এসেছিলাম জানুয়ারি মাসে, তখন কিন্তু ওই জায়গাগুলোর ভিডিও বানিয়েছি। এবারে কিন্তু শান্তিনিকেতন ভ্রমণটা থাকছে না। আর এই যে রাস্তাটা দেখছেন, আগের বারে কিন্তু এই রাস্তার ভেতরে আমরা ছিলাম, এবং এই যে তালধর যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। এই রাস্তার ভেতরে কিন্তু মিউজিয়াম এবং অন্যান্য সমস্ত যে দেখার জায়গাগুলো কিন্তু এই রাস্তাটার উপরেই। আমরা সোজা চলে যাব এইদিকে রাস্তা ধরে। এই রাস্তাটা ধরে গিয়ে আপনার একটা 4 রাস্তার মোড় পড়বে। সেই 4 রাস্তার মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে সোনাঝুরির হাট, সোজা চলে গেলে আপনার চলে যাবে গোয়ালপাড়ার দিকে, এবং ডান দিকটা চলে যাচ্ছে প্রান্তিক স্টেশনের দিকে। আমরা আজকে ওই দিকটাতেই যাব। এই জায়গাটায় কিন্তু আসা হবে কিনা জানি না এবারে, তবে ওই শান্তিনিকেতন রেসিডেন্সি বলে যে হোটেলটা আছে, ওখানে হেঁসেল ঘর বলে একটা রেস্টুরেন্ট আছে, ওদের চাউমিন কিন্তু দারুণ প্রিপেয়ার করে। ওই প্রিপারেশনটা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, যে মোড়টার কথা বলছিলাম সেটা হচ্ছে এই মোড়টা।
এই মোড় থেকে বাঁ দিকে চলে গেছে সোনাঝুরি ঘাট, ডান দিকে চলে গেছে প্রান্তিক স্টেশন এবং সোজা চলে গেছে গোয়ালপাড়া। এই আমার পেছনের রাস্তাটা ওটা সোনাঝুরির দিকে গেছে, আর আমরা যাব প্রান্তিক স্টেশনের দিকে। কারণ আমাদের যে জায়গায় থাকবো সেই জায়গাটা প্রান্তিক স্টেশন থেকে 500 মিটার মতো। তাই কেউ যদি অন্য ট্রেনে আসেন, তাহলে যেমন শান্তিনিকেতন এক্সপ্রেস সে আসেন, তাহলে কিন্তু চাইলে প্রান্তিক স্টেশনেও নামতে পারবেন, ওখান থেকে কিন্তু এটা অনেক কাছে হবে। কিন্তু আমরা যেহেতু গণদেবতা ট্রেনে, তাই আমাদের কিন্তু বোলপুর স্টেশনেই নামতে হলো, কারণ ওই ট্রেনটা কিন্তু প্রান্তিকে থামে না। আমরা এখন যে জায়গাটা বেরোচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে তালতোড়। তালতোড় থেকে এগিয়ে যাব এবং এইখানে এই রাস্তাটা ধরেই কিন্তু কঙ্কালীতলা যে পুজো দেওয়ার জায়গা আছে, যে মন্দির আছে, সেখানে কিন্তু এই রাস্তা ধরেই যেতে হয়।